মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসাতে আসলে আমরা অনেকটা এক্সাইটেড এবং অনেকটা আনন্দিত। মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মধ্যে একটা ইমোশন, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। যেহেতু উনি আমাদের দেশে আসছে, আলহামদুলিল্লাহ চাই উনি আমাদের দেশের মধ্যে আলহামদুলিল্লাহ একটা নিয়ামত মনে করি আমরা। এই জেনারেশন জুমার যেমন প্রিয়, উনি তো জেনারেশন জুমারের একজন প্রতিনিধি। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হিন্দু থেকে বিভিন্ন ধর্ম থেকে মিজানুর রহমানের ওয়াজ শুনে ইমপ্রেস হয়ে কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, যার কারণে মিজানুর রহমানকে বেশি ভালো লাগে। দীর্ঘদিন পর তিনি বাংলাদেশে আসতে পারছেন, এতে আমরা আসলেই এবং শুধু আমরা এবং আমরাই নাই, বাংলাদেশের সকল মুসলমানই তাকে বাংলাদেশে পেয়ে অনেক আনন্দিত এবং অনেক উৎফুল্ল। মানে ধরতে গেলে আমার ইমোশনাল জায়গা হচ্ছে মিজানুর রহমান আজহারি, সব থেকে ওনাকে ভালো লাগে। এখনকার ছাত্র সমাজ বা ছাত্র সমন্বয়করা যে কাজটা করছে তারই একটা অন্য রূপে উনি কাজ করছেন। কাজে এই জন্যেই এই জেনারেশনের কাছে মিজানুর রহমান আজহারি তাদেরই নিজেদের লোক বলে তারা মনে করে। আসলে বলতে গেলে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মধ্যে একটা ইমোশন, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য, কারণ তিনি বেশিরভাগ মোটিভেশনাল স্পিচ এবং তিনি ইয়ংদের ইমোশনটা বুঝেন, মানে ইয়ংদের কীভাবে ইমোশনাল কন্ট্রোল করতে হয় তিনি এই ব্যাপারটা বুঝেন। তার জন্য আমাকে বেশি ভালো লাগে। আর আমি ছোটোবেলা থেকে মিজানুর রহমান আজহারি একটু বেশি মানে ভক্ত, মানে এটা আমি বলতে পারতেছি না কী জন্যে, মানে ওনার নানা ধরনের মোটিভেশন স্পিচ এইসব দেখে আমি মনে করেন তার ফ্যান। অনেক ধরনের বক্তা আছে, তাদেরকেও আমার ভালো লাগে না যে এমন না, তাদেরকেও ভালো লাগে, বাট মিজানুর রহমান আজহারি দেশের জন্যে মনে করেন যুব সমাজের জন্যে নানা ধরনের মোটিভেশনাল স্পিচ দেন, যাতে অনেককেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হিন্দু থেকে বিভিন্ন ধর্ম থেকে মিজানুর রহমানের ওয়াজ শুনে ইমপ্রেস হয়ে কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, যার কারণে মিজানুর রহমানকে বেশি ভালো লাগে। বা আমার একটা মানে ধরতে গেলে আমার ইমোশনাল জায়গা হচ্ছে মিজানুর রহমান আজহারি, সব থেকে ওনাকে ভালো লাগে। এরপরে আবু তোহা আদনানকে আমার ভালো লাগে। ইসলামিক স্কলার, বাংলাদেশের 16 কোটি মানুষ ইসলামিক মাইন্ডে, প্রায় 95% ইসলামিক মাইন্ডের। তো যেহেতু উনি আমাদের দেশে আসছে, আলহামদুলিল্লাহ চাই যে উনি আমাদের দেশের মধ্যে আলহামদুলিল্লাহ একটা নিয়ামত মনে করি আমরা। এভাবেই আমরা ইনশাল্লাহ তাকে অ্যাকসেপ্ট করছি, গ্রহণ করছি, আর এভাবেই উনি আমাদেরকে ইনশাল্লাহ আশা করি খুব কতটা ভালোবাসেন মিজানুর রহমান আজহারি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি। এক এক বক্তাকে এক এক দিক দিয়ে ভালো লাগে। যেমন আমার মিজানুর রহমান আজহারিকে ভালো লাগার কারণ হলো যে ওনার যে আপনার এই সুগুছালো বক্তব্য এবং খুব আকৃষ্টজনিত খুব কথাবার্তা এবং খুব ইসলাম প্রিয় কথাবার্তা, এজন্য ওই ইসলামিক মাইন্ডে আমার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। উনি তো গত স্বৈরাচারী সরকারের চাপেই দেশ ছেড়েছিলেন, তো উনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন যে উনি বাইরে এসে ওনার পিএইচডিটা করেছেন। উনি আরও মানে বিশ্বের দরবারে ওনার গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। এই জেনারেশন জুমার যেমন প্রিয়, উনি তো জেনারেশন জুমারের একজন প্রতিনিধি। এই জেনারেশনের যে এটা চমকটা দেখিয়েছে, উনি তাদেরই একটা অংশ। উনি হয়তো ভিন্ন একটা সেগমেন্টে কাজ করেন, ভিন্ন একটা সেক্টরে কাজ করেন, কিন্তু এখনকার ছাত্র সমাজ বা ছাত্র সমন্বয়করা যে কাজটা করছে তারই একটা অন্য রূপে উনি কাজ করছেন। কাজে এই জন্যেই এই জেনারেশনের কাছে মিজানুর রহমান আজহারি তাদেরই নিজেদের লোক বলে তারা মনে করে। কাজে ওনার বক্তব্যটা তাদের কাছে গ্রহণযোগ্যতাটা এই জন্য বেশি পেয়েছে। আপনি কতটুকু মিজানুর রহমান আজহারিকে ভালো? আলহামদুলিল্লাহ, তার বক্তব্য ভালো লাগে। উনি যুক্তির সাথে কথা বলেন, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় রেফারেন্স দিয়ে কথা বলেন। এটা অবশ্যই এই যুব সমাজকে তাদের চরিত্র গঠনে, তাদের সমাজ গঠনের ব্যাপারে ভালো ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসাতে আসলে আমরা অনেকটা এক্সাইটেড এবং অনেকটা আনন্দিত। দীর্ঘদিন পর তিনি বাংলাদেশে আসতে পারছেন, এতে আমরা আসলেই এবং শুধু আমরা এবং আমরাই নাই, বাংলাদেশের সকল মুসলমানই তাকে বাংলাদেশে পেয়ে অনেক আনন্দিত এবং অনেক উৎফুল্ল। আসলে তার ভিতরে ভিন্ন কিছু আছে বলতে আমি সেটা মনে করব না, তবে একটাই তার ভিতরে আমি যেটা মনে করি আছে, সেটা হলো একমাত্র কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান থাকার কারণেই মানুষ তাকে এতটা পছন্দ করতেছে, এবং তার যে সাবলীল কথাবার্তা এবং সর্বমহলের সাথে সর্বাধিক তার যে জ্ঞান রয়েছে, বিশেষ করে ইসলামিক এবং ধর্মপ্রাণ দিক থেকেই তাই সে এতটাই মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে। আসলে অনেক ওলামায়ে কেরাম আলেম আছেন, তবে তিনি হওয়ার বা এতটা প্রিয় হওয়ার যে কারণ মনে করতে পারি যে তিনি সর্বাধিক জ্ঞান রাখেন এবং সর্বমহলের জ্ঞান রাখেন, এবং সবার সাথে খুব সাবলীলভাবে এবং হিংসা বিদ্বেষ মুক্তভাবে তিনি কথা বলেন, যার কারণে আমি মনে করি সবার কাছে সে অনেক বেশি প্রিয় হয়ে উঠেছে।